নমস্কার বন্ধুরা, নীলি রান্নাঘরে সবাইকে অনেক অনেক স্বাগত। বন্ধুরা, আপনারা তো চিকেন পকোড়া খেয়েছেন, আলুর পকোড়া খেয়েছেন। আজকে আমি বানাতে চলেছি চিংড়ি মাছের খাস্তা মুচমুচে পকোড়া। তো বন্ধুরা, আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন, আশা করি খুবই ভালো হবে। তো বন্ধুরা দেখুন, এখানে আমি একদম ছোট ছোট চিংড়ি মাছ খুব ভালো করে বেছে ধুয়ে নিয়েছি। এখানে আমি সমস্ত উপকরণ রেডি করে নিয়েছি। এবার আমি প্রথমে একটা পাত্রের মধ্যে চুনো চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি 3 চামচ বেসন। এবারে দিয়ে দিচ্ছি 3 চামচ পরিমাণের কর্নফ্লাওয়ার। দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো অল্প। এবারে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পরিমাণ মতো। দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি পরিমাণ মতো। এবারে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি পরিমাণ মতো। দিয়ে দিচ্ছি এবারে আদা রসুনের পেস্ট, নুন অল্প। এবারে দিয়ে দিচ্ছি চাট মশলা পরিমাণ মতো। সব কিছু দিয়ে দিয়েছি উপকরণ। এবারে আমি খুব ভালো করে শুকনো অবস্থায় হাত দিয়ে মাখিয়ে নেব। দেখুন, শুকনো অবস্থায় খুব ভালো করে আগে মাখিয়ে নিয়েছি। এবারে আমি অল্প অল্প জল দিয়ে আবারও একবার খুব ভালো করে মাখিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, খুব সুন্দর একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। এবারে আমি পকোড়াটা ভাজার জন্য কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল পরিমাণ মতো। তেল খুব ভালো গরম হয়ে গেছে। এবার আমি অল্প অল্প করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এক পিঠ হয়ে গেছে, উল্টিয়ে নেব। একটু সময় নিয়ে হালকা আঁচে খুব ভালো করে উল্টে পাল্টে খাস্তা পকোড়া ভেজে নেব। তো বন্ধুরা দেখুন কতটা সুন্দর হয়েছে। এগুলো আমার ভাজা হয়ে এসছে। এবার আমি তুলে নেব। দেখেই বুঝতে পেরেছেন কতটা মুচমুচে হয়েছে। আবারও আমি সবটা ভেজে নেব। তো বন্ধুরা, আগে যেগুলো আমি ভেজেছিলাম আমার 2 ছেলে খেয়ে নিয়েছে, এতটাই সুন্দর হয়েছে। তো বন্ধুরা, আপনারাও একবার বাড়িতে ট্রাই করবেন, আশা করি খুবই ভালো হবে। দেখেই বুঝতে পেরেছেন কতটা সুস্বাদু হয়েছে। তো আজকের এই চিংড়ি মাছের পকোড়া একদম রেডি। বন্ধুরা, আমি তো আপনাদেরকে বানিয়ে দেখালাম, আপনারাও বাড়িতে ট্রাই করবেন, আশা করি খুবই ভালো হবে। তো আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার পাশে থাকবেন। এবং আপনারাও ভালো থাকবেন। দেখা হচ্ছে অন্য কোনো রেসিপিতে।